একটা মজার খাবার তৈরি করেছিলাম। এটা আমি ওই দিন বাইরে দেখেছিলাম তৈরি করতে, তো বাইরে দেখে খাওয়া হয়নি, তো বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা রেডি করতে চলে গেছি। তো এই যে মরিচ আর পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। এরপর হালকা আমি কুসুম গরম পানি নিয়েছিলাম। ঠান্ডা পানি দিয়েও করা যায়, কিন্তু আমি যেহেতু ময়দা দিয়ে করব সেজন্য আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়েছিলাম। এরপর ময়দা সুন্দর করে গুলিয়ে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। তো আমি আসলে কখনো বানাইনি, তবে আজকে বানানোর চেষ্টা করলাম। যেহেতু এটাকে অনেকে চাপড়া বলে, অনেকে ধোসা বলে, অনেকে অনেক কিছু নাম বলে থাকতে পারে। তো কে কী নামে বলে থাকেন অবশ্যই একটু জানাবেন। তো আমি একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আরও অনেকে চাইলে অনেক রকমের মশলা দিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। তো আমি দুইটা মশলা দিয়েছিলাম, একটু লবণও দিয়েছিলাম পানির মধ্যে। আগে এটাকে সুন্দর করে গুলে নিয়েছি। তারপরে এই যে দেখেন চাপড়া বানাতে চলে এসেছি। তো প্রথমে একটু হালকা আমি তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম। তো এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। আমি আসলে আগে কখনো বানাইনি, আজকে প্রথম বানিয়েছি। খেতে খুবই ভালো লেগেছিল আমার কাছে। তো এই যে আমি এটাকে তৈরি করছিলাম, আর এদিকে মেয়ের বাবা আর তারা ফ্রেশ হচ্ছিল। তারা নাস্তা খেয়ে বাইরে যাবে বাজার করার জন্য। আর এদিকে আমি নাস্তা রেডি করে দিচ্ছিলাম। আর গতকালকে কিছু খিচুড়ি ছিল, এই খিচুড়িটা আমি খেয়ে নেব। তো আমি তাদের জন্য নাস্তা রেডি করে দিচ্ছিলাম। তো এটা খেতে এত মজা হয়েছে, আসলে সত্যি না তৈরি করলে আসলে বোঝা যাবে না। তো আপনারা তৈরি করে এটাকে দেখতে পারেন, খুবই মজার হয়ে থাকে খেতে। তো আরও পাতলা, অনেকে চাইলে অনেকে পাতলা করে করতে পারেন, আমি একটু মোটো করে করেছিলাম। তো এই যে তাদেরকে নাস্তা দেওয়ার পর তারা নাস্তা খাওয়ার পর বাহিরে যাচ্ছিল। আর এদিকে আমি আমার কিছু কাজ ছিল, ওই কাজগুলো সেরে নিয়েছিলাম। শুক্রবার মানেই তো জানেন, বাসায় থাকলে অনেক কাজ করতে হয়, অনেক কিছু করা থাকে। আর গতকালকে কিছু খিচুড়ি ভাত রান্না করেছিলাম, রাতে বেঁচে গিয়েছিল। তো ওই খিচুড়ি ভাতটা আমি একটু ঝাল, লেবু আর পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো কার কার কাছে এমন করে খেতে ভালো লাগে? ডিম দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু ডিম ভাজা গতকালকে খেয়েছিলাম। আর এই যে তারা বাজার থেকে চলে এসেছিল, আর বাজার থেকে এটা নিয়ে এসেছিল সরিষার শাক। তো এই সরিষার শাকটা অনেক দিন হয়েছে রান্না করা হয় না। গ্রামে যখন থাকি তখন জমি থেকে একদম টাটকা টাটকা তুলে নিয়ে এসে তারপর ওটাকে রান্না করি। তো এই যে মেয়ের বাবা এই শাকটাকে আমাকে বেছে দিয়েছিল। তারপরে এটাকে সুন্দর করে আমি ধুয়ে কেটে রান্না করতে চলে এসেছি। তো এই যে একটু রসুন, পেঁয়াজ কুচি দিয়ে আমি এই যে শাকটাকে একদম কুচি করে কেটে নিয়েছিলাম। কারণ বড় বড় রাখলে জানি না খেতে কেমন লাগে। অনেকে এটাকে আবার চটকে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করে। আমি কিন্তু এটাকে পানি ফেলে দিইনি, এভাবেই রান্না করেছি। আমার কাছে কিন্তু কোনো শাক ভাজি বা কোনো করলা ভাজি যেটাই হোক না কেন, আমি কখনো এটা চটকে পানি ফেলে দেই না। তো এই যে আমি এটাকে এভাবে রান্না করে নিচ্ছিলাম। এইভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। অনেকের কাছে হয়তো তিতো লাগতে পারে, তো চাইলে তারা চটকে এটা থেকে পানিটা বের করে ফেলে দিয়ে তারপর রান্না করতে পারেন। কিন্তু ওভাবে রান্না করলে আমার মনে হয় যে ভিটামিনটা অনেকটাই চলে যায়। তো আমি যখন কেটেছিলাম, এটাকে কাটার সময় হয়েছে একটু চিপে পানিগুলো ফেলে দিয়ে তারপর এটাকে সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর এদিকে মাংস রান্না করেছিলাম। মাংসটা একটু কষা করব না, একটু ঝোল ঝোল করে রান্না করব। বেশি একটা তো ভিডিও করা হয়ে ওঠে না, ভিডিও করতে গেলে দেখা যায় অন্য কাজ আসলে তাড়াতাড়ি হয় না। তো সেজন্য অল্প স্বল্প করে যেটুকু পারি সেটুকু ভিডিও করার চেষ্টা করি। আর যারা যারা ভিডিও দেন না এখনও, অবশ্যই তারা প্রত্যেকে চেষ্টা করবেন একটা 2টা করে লং ভিডিও সপ্তাহে রাখার জন্য। আমিও চেষ্টা করছি সপ্তাহে 2টো করে ভিডিও রাখার জন্য। তারপরে চেষ্টা করবেন যদি বেশি দিতে পারেন, ওটা আপনাদের জন্য ভালো। আর মাংস রান্না করলে আমার আলুটা একটু বেশি দিতে হয়। দেখেন যে মাংসের তুলনায় মনে হচ্ছে আলুটাই বেশি হয়ে গেছে। যাই হোক, আলু আমার খেতে খুবই ভালো লাগে, আর আমি আর আমার মেয়ে আলু খেতে খুবই পছন্দ করি, যার কারণে অনেকটাই আলু দিয়ে দিয়েছিলাম। তো খেতে কিন্তু খুবই মজার হয়েছিল, দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। তো আশা করছি সবার কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিবেন। আমিও চেষ্টা করব সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।